এই জারজ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা যতদিন এই মিডল ইস্ট থেকে এই ক্যান্সারকে দূর না করা হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা, এই সংকটের সমাধান কোনো কিছুর মাধ্যমেই হবে না। আমি মনে করি দুনিয়াতে মুসলমানদের যতগুলো রাষ্ট্র আছে, সবগুলো রাষ্ট্রের সরকারের দায়িত্ব হলো তারা শুধুমাত্র বিবৃতি দেওয়ার বক্তব্য দিয়ে নিজেদের দায়িত্ব সমাপ্ত করবে না, বরঞ্চ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে সম্মিলিত বাহিনী গঠন করে এই ক্যান্সারকে মুসলিম বিশ্ব থেকে উপড়ে ফেলা হবে। আর ইসলাম আমাদেরকে বলেছে, এটা মুসলমানদের 1 ইঞ্চি জমিন যদি কাফেররা দখল করে নেয়, যতদিন পর্যন্ত সেটাকে মুক্ত না করা হবে, ততদিন পর্যন্ত তামাম বিশ্বের মুসলমানদের জন্য জিহাদ ফরজ দায়িত্ব হয়ে যাবে। যতদিন পর্যন্ত মসজিদ আকসা মুক্ত স্বাধীন না হবে, ফিলিস্তিন স্বাধীন না হবে এবং হারিয়ে যাওয়া প্রতিটা ইঞ্চিকে মুক্ত না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, সংগ্রাম এবং জিহাদ চলবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো পার্শ্ববর্তী রাষ্ট্রে এই হিন্দুত্ববাদীরা ওদের রাজনীতির সূচনাই করেছিল মসজিদ ভাঙার ডাক দিয়ে। বাবরি মসজিদ ভাঙা এটা শুধুমাত্র ওদের সাধারণ কোন কাকতালীয় ঘটনাই ছিল না, বরং এটা ছিল ওদের হিন্দুত্ববাদী রাজনীতির মূল ভিত্তি। এখন সেটাকেই পূর্ণতা দেওয়ার জন্য মুসলমানদের যত লক্ষ একর ওয়াকফের জমি আছে, যার মধ্যে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ থেকে শুরু করে মুসলমানদের সাধারণ যত ধরনের জনকল্যাণমূলক দান আছে, এগুলোকে ওরা হস্তগত করতে চাচ্ছে। আমি তো মনে করি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মূলত মসজিদের বিরুদ্ধে নামে নাই, আল্লাহর বিরুদ্ধে নেমেছে। মাদ্রাসা দখলের মিশনে নামে নাই, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে। সুতরাং এই লড়াইয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপি, আরএসএস এই উগ্র হিন্দুত্ববাদীদের কফিনে শ্বাস মেরে ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, আমরা মনে করি সেটা অত্যাসন্ন হয়ে গিয়েছে। যে 800 বছর মুসলমানরা হিন্দুস্তানের জমিন শাসন করেছে, মুসলমানদের হারিয়ে যাওয়া জমিন আবারও মুসলমানদের কাছে ফিরে আসবে যদি হিন্দুত্ববাদীরা ওদের আগ্রাসন চালাতে থাকে। এই জুলুম ওদেরকে ইনশাআল্লাহ তিলে তিলে ধ্বংস করে ছাড়বে। মে মাসের শুরু পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট এই ওয়াকফ বিলকে স্থগিত করেছে, বাতিল কিন্তু করে নাই। অতীতে আমরা দেখেছি বাবরি মসজিদ সহ বিভিন্ন ইস্যুতে তারা সাময়িক স্থগিত করে, এরপর ঠিকই সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশে অনেকে মনে মনে মনকলা খাচ্ছে এটা ভেবে, ওয়াকফ আইন তো বাতিল হয়ে গেছে, হুজুরদের এখন এত আন্দোলন করার কি প্রয়োজন পড়েছে? ওরা বাতিল করে না, স্থগিত করেছে আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য। তো যতদিন পর্যন্ত এটাকে পুরো বাতিল না করবে, আমরা থামবো না, কিছুতেই থামবো না। এতে যদি গোটা হিন্দুস্তানের বিরুদ্ধে ময়দানে নেমে আসতে হয়, আমরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ময়দানে শহীদ হতেও দ্বিধা করবো না। সুতরাং আগামী দিনে আপনাদেরকে যত আন্দোলন এবং সংগ্রামে ডাকা হবে, প্রয়োজনে কাফনের কাপড় গায়ে দিয়ে হলে ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বিপ্লবী কাফেলাকে কবুল করুন এবং আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করার তৌফিক দান করুন। আমিন।